আজকে আমি বানাবো ডিম দিয়ে বাঁধাকপি। বাঁধাকপিটা করব। বাঁধাকপিটা একটু প্রেসারে ভাপিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপি প্রথম কথা এখন সেরম একটা ভালো না, সেরম তাও এখন ভালোই পাওয়া যাচ্ছে। আর এটা বেশ অনেক দিন আগের আনা, পুজোর সময় আনা, সেই জন্য আরও প্রেসারে দিয়ে ঝুম্পা কালকে কেটে দিয়ে গেছে, আজকে করছি। নিরামিষ করলে না সেরমভাবে কেউ ভালো খায় না, তো ভাবলাম ডিম দিয়ে করি। তো কীভাবে করছি, আর আমার হেলথ ড্রিঙ্কসও কমপ্লিট, এই যে বানিয়ে নিয়েছি, ছেঁকে রেডি করে রেখেছি। এবার খেতে খেতে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। ডিমটা বয়েল করে রেখেছি, এবার ওটা একটু ভাজবো, ভেজে লাস্টে দেবো। ওটা এখন না, রান্নাটা এবার তাহলে শুরু করি, তোমাদের দেখাই। রান্নাটা শুরু করছি। প্রথমে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব তেজপাতা, একটা এলাচ ফাটিয়ে রেখেছি, আর দারুচিনি, এটাই মেন গন্ধ হয়। আর দিয়ে দেব সাদা জিরে। এটা খুব গরম হয়ে গেছে। এবার একটু ফোড়নগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। যেহেতু ডিম দিয়ে করবো তাই পেঁয়াজ দেবো। আমার খুব বেশি নেই বাঁধাকপি, তাই অল্প পেঁয়াজ দিচ্ছি। একটা দারুণ গন্ধ হয় এই গরম মশলার সঙ্গে পেঁয়াজ দিয়ে করলে, দারুণ। আর কিছু না, আর অন্য কিছু, আর রসুন আদা টাদা কিচ্ছু না, এই শুধু পেঁয়াজ। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে বাঁধাকপি যেটা বয়েল করে রেখেছি, একটু সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হবে। একটু টেস্টি হয় না খেতে, দারুণ লাগে খেতে। তার মধ্যে বাঁধাকপিতে তুমি টমেটো দিতে পারো, আমি একটা টমেটোও দেবো, ভালোই লাগে খেতে। টমেটো না দিলেও কোনো সমস্যা নেই। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। তাহলে কি, শুকনো মশলা দিলে একটু জল দিতে হয়। এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম, সব মশলার গল্প হয়ে গেল। এবার এগুলো একটু কষিয়ে নিই, জলও দেওয়া আছে, কোনো চিন্তা নেই। কষিয়ে বাঁধাকপিটা যে ভাপিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। কীভাবে করলাম দেখলে, সমস্ত ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নের পরে একটু ভাজা ভাজা হচ্ছে। টমেটো যদি ইচ্ছা হয় দিতে পারো, টমেটোটা দিয়ে নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার এটা একটু কষে উঠুক, মানে কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেবো। হয়ে গেল। এবার নামাবো যখন, দিয়ে আর একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। কোনো অসুবিধা নেই, রান্না করতে কোনো অসুবিধা নেই। এখন রান্না খুব ভালো, মানে ফটাফট হয়ে যায়। কাঁচা লঙ্কা কিন্তু দিইনি, মশলাটা ভাপানো হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর ভাপানো যেহেতু একটু সিম করে খোলাই করবো, মজে মজে মানে একদম মাখো মাখো হয়ে যাবে, তখন নামাবো যখন ডিমগুলো না কড়াইয়ে ভেজে তারপরে শুরু করলে হতো, কিন্তু ডিমগুলো সিদ্ধ ঠিক টাইমিং হয়নি, আর একটু টাইম লাগবে বলে পরে ভাজতে হবে। তাই হোক, সমস্যা নেই। মোটামুটি আমার বাঁধাকপি কমপ্লিট। এবার ডিম দেবো, দিয়ে আর একটু মানে কষবে। ডিমের পিসগুলো এমভাবে কেটে নিয়েছি, একটু ব্যাটার বানিয়ে রেখেছি, একটু আটা দিয়ে নুন হলুদ দিয়ে মিশিয়ে জল দিয়ে মেখে ব্যাটার বানিয়ে রেখেছি। এটা এবার এখানে হচ্ছে বাঁধাকপি, আর এখানে তরকা পটে এই ডিমগুলো একটু ভেজে নেব, ভেজে বাঁধাকপিগুলো ছড়িয়ে দেবো। হয়ে গেল আমার ডিম দিয়ে বাঁধাকপি। ছোটো দুটো করে ভাজছি, আর এর মধ্যে দেবো এইভাবে তেল সমেতই দিয়ে দেব। দু পিস মিশিয়ে দিয়েছি বাঁধাকপির মধ্যে, আর দু পিস দিয়ে দেবো। এবার উপরে একটু গরম মশলার গুঁড়ো, মানে এলাচের গুঁড়ো ছড়িয়ে
একটু ঘি বেশি দেবো না, ঘি বেশি দিলে না মেয়ে একদম খেতে চায় না, রাগারাগি করে। তুমি বড্ড ঘি দাও। ওই ডিমটাও ভেজে দিয়ে দিয়েছি। এবার ওপরে একটু এলাচের গুঁড়ো ছড়াবো, আর একদম নামমাত্র একটু ঘি, না দেওয়ার মতন একটু ঘি দিয়ে ব্যাস একটু উলট পালট করে কমপ্লিট আমার বাঁধাকপি ডিম দিয়ে। কেমন লাগলো জানিও, খেতে অসম্ভব ভালো লাগে। এর মধ্যে কিন্তু ধনে পাতা আর যাবে না, যেহেতু পেঁয়াজ আছে, গরম মশলা আছে, এর মধ্যে আর ধনে পাতা যাবে না। এটা এইভাবেই করতে হবে। আজকে আবার বাবান আছে আমার কাছে, এখন বাবানকে তুলবো মর্নিংয়ে, তুলে ওকে রেডি করিয়ে স্নান টান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে রেডি করে রাখবো। অ্যাবাকাসে যাবে আজকে, ওর ভায়োলিন ক্লাস নেই, কিন্তু মা বাবার আজকে পিটিএম আছে। টাইমটা এমন পড়েছে, ওকে নিয়ে তো এলাও না, যার জন্য ও এখানেই থাকবে, রেডি হয়ে থাকতে হবে আবার অ্যাবাকাসে যাওয়ার জন্য। বিকেলে ডান্স ক্লাসও নেই আজকে, ওর অনেক রিল্যাক্স, শুধু অ্যাবাকাসটা আছে। ঠিক আছে, রান্না শেষ করলাম, তোমাদের সব আমার রুটিন গল্প করে। বাবার স্নান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট করছে, কর্নফ্লেক্স দুধ। গুড মর্নিং বলে দাও তুমি সবাইকে। আমার তো গুড মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে। গুড মর্নিং। ওরা এত আনন্দ, ঝুম্পাই মাত্র ঢুকেছে, ঝুম্পাকে বলছে আমি রাত্রে এখানে ছিলাম জানো। এখন আবার খাইয়ে দাইয়ে রেডি করি, ওর মা বাবা গেছে পিটিএমে, এসে রেডি করব, নিয়ে গিয়ে অ্যাবাকাসে পৌঁছাবে। মর্নিংয়ের রুটিন। তুমি আমার পিঙ্গালি বেঙ্কারের ছবিটা দেখিও না। সে কে বাবা? সে ফার্স্ট ভার্সন অফ ইন্ডিয়ান ফ্ল্যাগ ডিজাইন করেছিল। ও তাই? আমি জানতামও না। ঠিক আছে, দেখাবো, গুগলে দেখাবো। আমি ওকে ক্যামেরা করছে হঠাৎ করে, ইম্মা, অনেকক্ষণ ধরে ইম্মা ইম্মা করছে, আমি রান্নাঘরে ছিলাম। ঠিক আছে, দেখাবো বাবা। ভীষণ কিউরিওসিটি ওর, এটা জানার, ওটা জানার, সেটা জানার। ওটা আমার বই থেকেই আমি দেখেছি। কোন বই আছে বাবা? এসএসটি যেটা নতুন পড়িয়েছে। ও, ওটাই আছে? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, দেখাবো। ওটা পিকচার নেই না? না, মানে ওটা ডিডিও নোতে লেখা, স্মল বক্সে করে। আচ্ছা, আমাদের ক্লাস টিচার বলেছিল দেখাবে, কিন্তু এখনো আপলোড হয়নি, স্কুল এখনো আপলোড করেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাবান এখন অ্যাবাকাসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকে অ্যাবাকাসে ড্রেস পরে যেতে বারণ করেছে। আজকে অ্যাবাকাসে এটা হলো ড্রেসটা। ড্রেসটা বের করো না, থাক, ব্যাগেই থাক, ব্যাগেই থাক, ড্রেস ব্যাগেই থাক, ব্যাগেই থাক। তারপর এইটা আমাদের পেরেন্টসদের জন্য দিয়েছিল আগের দিন। আজকে বাবাদের হাফ ইয়ারলি রেজাল্ট বেরোলো, সেটার জন্যই পিটিএম ছিল, পিটিএমেই রেজাল্ট বেরিয়েছে। এটা পেয়েছে এবার অ্যাবাকাসে, ওই যে ইয়েতে নেতাজি ইন্ডোরে হয়েছিল যেটা, এইটা সবাই পেয়েছে, কিন্তু মেমেন্টো যারা বিগিনার্স, যারা ডি রোতে বসেছিল, ইনক্লুডিং মি, তারাই মেমেন্টোটা পেয়েছে। নাহলে এটা যারা কম্পিটিটিভ তারাও পেয়েছে। আচ্ছা আচ্ছা। আর মেমেন্টো খালি বিগিনার্সরা পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আজকে তাই বলেছে যে ড্রেস পরে না, এমনি ক্যাজুয়াল ড্রেসে যেতে, তাই ড্রেস করে রেডি হয়ে বসে আছে। এখন মা আসবে, আসলেই নিয়ে যাবে। আমার জন্য 11:30 থেকে 1:30 পর্যন্ত অ্যাবাকাস। হ্যাঁ, কি বলছো? আমার জন্য মা অনেক গিফটস কিনেছে। ওই রেজাল্ট ভালো হয়েছে, আন্টি ভালো ভালো কমেন্টস করেছে, তাই জন্য মা অনেক গিফট কিনে নিয়ে আসছে। কি খুশি দেখো। টাটা করে দাও। টাটা টাটা। আন্টিরা তো আজকে স্কুলে খুব সুন্দর সুন্দর কথা বলেছে। মেয়ে তো জিজ্ঞেস করেছে ক্লাস টিচারকে যে এখন ক্লাসে কিরম কথা বলে,
তা বলছে এই জন্যই তো মনিটর বানিয়েছি, যাতে ও বুঝতে পারে কথা বলতে নেই। এখন খুব সুন্দর মনিটরিং করছে। আর বলেছে যে ম্যাম জিজ্ঞাসা করেছে, আন্টি জিজ্ঞাসা করেছে যে 8 তারিখ কেন আসেনি। তাতে ম্যাম বলেছে যে মিষ্টিকে পেট খারাপ হয়েছে। তাতে ক্লাস টিচার বলেছে যে তাই জন্য তো ওকে খুব মিষ্টি লাগে। খুব খুশি আন্টিদের। প্রতিবার গেলে তো মা মুখ গম্ভীর করে আসে, টকেটিভ টকেটিভ টকেটিভ। এবার আর সেটা শোনেনি, তাই মার খুব আনন্দ, আমারও খুব আনন্দ। আমারও খুব আনন্দ। টাটা টাটা করে দেবো। টাটা। ড্রেসটা দেখো, এটা পুজোর নতুন, মানে একদিনই করেছি। আর স্কার্টটা অনেকবার করেছি, কিন্তু টপটা এটা সেকেন্ড টাইম করছি। বাবা বাবা বাবা। প্রীতি একদিন করেছিলাম প্রথম দিন। হ্যাঁ